সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী শিক্ষক, কাটাবাড়ি আরকান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ক্লাস আর্থিক বিবরণী প্রস্তুত করো। প্রত্যেক ব্যবসায় একটি নির্দিষ্ট সময়টি আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী দুটি প্রধান লক্ষ্য হলো একটি নির্দিষ্ট সময়কালীন আর্থিক ফলাফল নির্ণয় করা এবং একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নিরূপণ করা। আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা তাকে বিশদ আয় বিবরণী বলা হয়। আর সম্পদ ও দায় জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা উদ্ধৃত অথবা ব্যালেন্স শিট নামে পরিচিত। আর্থিক বিবরণী প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল সমস্যা জানার জন্য আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এসব আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও সম্পদ নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে বিনিয়োগকারী, বন্ড হোল্ডার, তথ্য হিসাব বিজ্ঞান তত্ত্বের অন্যান্য ব্যবহারকারীর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী নিম্নতম 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। 1 নম্বরে বিশদ আয় বিবরণী। 2 নম্বরে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। 3 নম্বরে আর্থিক অবস্থা বিবরণী। 4 নম্বরে নগদ প্রবাহ বিবরণী। 5 নম্বরে আর্থিক অবস্থার বিপরীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়। বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়। আর মালিকানা সত্ত্বতে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে একটা শুদ্ধ রেওয়া মিল থাকে। রেওয়া মিলে আয় এবং ব্যয় দ্বারা আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি। আয় এবং ব্যয় দ্বারা বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়।
এবং সম্পদ এবং দায় দ্বারা তৈরি করা আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণীতে প্রথম আমি আয় এবং ব্যয় দ্বারা ব্যয়ের মাধ্যমে আয় এবং ব্যয়ের মাধ্যমে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। এতে আমরা মোট মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করি। কাটিয়ে দেবো। আমাকে প্রথমে জানতে হবে নিট বিক্রয় কিভাবে বের করতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা অথবা মোট ক্ষতি নির্ণয় হয়। আর নিট বিক্রয় বের করতে হবে বিক্রয় যোগ অলিখিত বা দ্বারে বিক্রয়, তারপর বিক্রয় ফেরত, বা আন্ত ফেরত। বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। তারপর বাদ দিতে হবে বিক্রয় বার্তা, ওইটা হলো নিট বিক্রয় বের করার নিয়ম। নিট বিক্রয়, এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় হবে। বিক্রিত পণ্যের ব্যয় হলো বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, তারপর ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, পরিবহন বা আন্তঃপরিবহন। ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, তারপর মজুরি, এরপর আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। বিক্রিত পণ্যের এগুলি হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে যে পণ্যটা আমি বিক্রি করলাম, এই বিক্রিত পণ্যের ব্যয়টাকেই বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সারা বছরে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি মোট মুনাফা বা মোট ক্ষতি পাওয়া যায়। তাহলে আমি এখন কি করবো, মোট মুনাফা বের হলে মোট মুনাফাটাকে আমি কি বাদ দিব, পরিচালন ব্যয়। অর্থাৎ
একটা প্রতিষ্ঠানে সারা বছরে ব্যবসাটা পরিচালনা করতে যে সকল ব্যয় সংগঠিত হয়েছে সেই ব্যয়গুলা বাদ দিলে আসবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ দিয়ে এবং অন্যান্য ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বাদ দিলে বের হবে নিট ক্ষতি বা নিট মুনাফা। নিট ক্ষতি বা নিট মুনাফা। চলো তাহলে একটি সমস্যার সমাধান আমরা করি, দেখি কিভাবে। এখন কথা হলো যে এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে হলে একটি শুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে। তোমাদের কি দেওয়া থাকবে? কি আর্থিক বিবরণী প্রস্তুত করলে একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুতি আমরা তিনটা ধাপে করবো। একটা বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার পরিবর্তন বিবরণী। বিশদ আয় বিবরণী রেওয়া মিলের আয় এবং ব্যয় দিয়ে তৈরি করবো বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীতে বের হবে মোট মুনাফা বা মোট ক্ষতি, নিট মুনাফা বা নিট ক্ষতি। আবার বলি যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করলে কি বের হবে? মোট মুনাফা বা মোট ক্ষতি এবং নিট মুনাফা বা নিট ক্ষতি। এই রেওয়া মিলের আয় এবং ব্যয় দিয়ে তৈরি হবে কি বিশদ আয় বিবরণী। সমন্বয়ের আইটেমগুলো ব্যবহার হবে দুইবার। রেওয়া মিলের আইটেম চাই একবার ব্যবহার হয়, তা আর হবে না। হয়তো বিশদ আয় বিবরণীতে নতুবা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে অথবা আর্থিক অবস্থার বিবরণীতে। আর সমন্বয়ের আইটেম ব্যবহার হবে দুইবার। তাহলে এখন আমরা একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, বিশদ আয় বিবরণী প্রস্তুত করি এবং দেখি কিভাবে মোট মুনাফা বের হয়। আরো দিয়ে কনসে বিশদ আয় বিবরণী সমস্ত বছরে। মোট মুনাফা নির্ণয় করতে হলে আমি প্রথমে নিট বিক্রয়, বিক্রয় 2,90,000 মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত 4,000 টাকা, $2,86,000 টাকা। এখন যদি বিক্রয় বার্তা থাকতো তাহলে আমি বিক্রয়টা বাদ দিতাম। ও লিখিত বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে আমি কি করতাম? যোগ করতাম। তাহলে না থাকা বিক্রয় ফেরত 4,000 টাকা বাদ দেওয়ার জন্য তাহলে নিট বিক্রয়ের পরিমাণ দাঁড়ালো 2,86,000 টাকা। অর্থাৎ এই আরওটিএম সংসে এক বছরে 2017 থেকে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত
আরতীয় সন্সের নিট বিক্রয় 2,86,000 টাকা। এখন এই নিট বিক্রয়টা কি আর বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ 2,86,000 টাকার যে পণ্য বিক্রয় করলাম তার ক্রয় মূল্য অর্থাৎ এই পণ্যটার ব্যয় যাবতীয় ব্যয় বাদ দিলে আমি কি পেয়ে যাব মোট মুনাফা। তাহলে বাদ দিব আমি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যে ব্যয় দিক কি আছে প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য 3,000 টাকা। এরপর ক্রয় বাদ ক্রয় ফেরত 3,000 টাকা। ক্রয় 1,47,000 টাকা। ফেরত 3,000 টাকা। তাহলে নিট ক্রয় হলো 1,44,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় রয়েছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, আন্তঃপরিবহন। তখন আন্তঃপরিবহন 2,000 টাকা। অর্থাৎ আমি এই আরতীয় সঞ্চয়ের 1 বছরে যে পণ্য বিক্রি হলো 2,86,000 টাকা, তার ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ছিল, আগের বছরের পণ্য ছিল 3,000 টাকা, আর এই বছর আমি পণ্য ক্রয় করলাম 1,44,000 টাকা। এই পণ্যের পরিবহন খরচ হচ্ছে 2,000 টাকা। মোট 1,49,000 টাকা। সমাপনী মজুত পণ্য 4,000 টাকা। এক লক্ষ 4,000 টাকা বিল হলে 1,45,000 টাকা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে 2005 অর্থাৎ 1,41,000 টাকা। মোট মুনাফা মোট মুনাফা 1,41,000 টাকা। আবার বলি যে আরতিয়ান সন্সের নিট বিক্রয় ছিল 2,86,000 টাকা। 2,86,000 টাকাতে আমি বিক্রিত পণ্যের বাদ দিলাম। বিক্রিত পণ্যের ব্যয়ের মাঝে প্রারম্ভিক মজুত পণ্য 3,000 টাকা, নিট ক্রয় ছিল, ক্রয়ের পরিমাণ ছিল 1,44,000 টাকা, আর আন্তঃপরিমাণ ছিল 2,000 টাকা। মোট 1,49,000 টাকা। 1,49,000 টাকা আমি সমাপনী মজুত পণ্য বাদ দিলাম 4,000 টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা হলো 1,45,000 টাকা। নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, আরতিয়ান সন্সের মোট মুনাফার পরিমাণ দাঁড়ালো 1,41,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আর্থিক অবস্থার জন্য প্রথম ধাপে মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয়।
মোট মুনাফা নির্ণয় করার 1 নম্বর পদ্ধতি হলো যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বা মোট ক্ষতি পাওয়া যায়। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের বাড়ির কাজ থাকবে বিক্রিত পণ্যের ব্যয়গুলি কী কী, নিট বিক্রয় কীভাবে বের করতে হয়, নিট ক্রয় কীভাবে বের করতে হয়। তোমাদের বাড়ির কাজ নিট বিক্রয় নির্ণয়, নিট ক্রয় নির্ণয়, মোট মুনাফা নির্ণয়। ধন্যবাদ।